নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে আমার আল্লাহ একদিন না একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ চাখাবে। এ যুবকেরা, দুনিয়া জমিনে আসার একটা ডেট আছে, কিন্তু এই দুনিয়া থেকে যাবার কিন্তু কোনো ডেট নাই, কোনো ডেট নাই। এ ছেলেরা, যুবকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, তাহলে সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেওয়া হবে। মানুষ যখন মারা যাবে ওই মানুষটাকে কাফন পরানো হবে। মানুষ যখন মারা যাবে সর্বপ্রথম মানুষটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওই মানুষটা জানাজা আদায় করা হবে। তারপরে মানুষটাকে কর্মস্থানে নিয়ে গিয়ে দাফন করা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রেখে দিয়ে চলে আসবে। হে যুবকেরা, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বোন যাবে না, তোমার কবরে তোমার বন্ধু যাবে না, তোমার কবরে দাদা হুজুর যাবে না। তোমাকে আমাকে তোমার আমার কবরে নিজেদেরকে বুঝে নিতে হবে। এ যুবকেরা, তোমাকে আমাকে দাফন দেওয়ার পর তোমার আমার কবরে দুইজনা ফেরেশতা চলে আসবে, মুনকার নাকির চলে আসবে। ওই ফেরেশতারা মাথা দিক দিয়ে আসবে। এমন সময় দেখা যাবে দুনিয়া জমিনে যদি কিছু ভালো কাজ করে যেতে পারো, দুনিয়া জমিনে কিছু যদি ইবাদত করে যেতে পারো, এমন সময় দেখা যাবে মাথা দিকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে ওই দুই ফেরেশতাদেরকে আটকে দিয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফেরেশতারা কি করবে? রাস্তাটাকে বদলে নেবে। ফেরেশতারা যখন রাস্তাটাকে বদলে নিয়ে ডান দিক দিয়ে আসবে, এমন সময় দেখা যাবে ডান দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না। ওই সময় ফেরেশতারা কি করবে? রাস্তাটাকে আবার বদলে নেবে, বাঁ দিক দিয়ে কবরে আসবে। বাঁ দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যেতে দেব না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। এ যুবকেরা, ওই সময় ফেরেশতারা আপনার আমার কবরে পায়ের দিক দিয়ে আসবে। পায়ের দিকেও একটা যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা আসতে দেবে না। এ ছেলেরা, যুবকেরা, একটু আগে বললাম কবর জায়গা থাকার খবর, কবরে কেউ আপন নয়, কেউ আপন নয়, কেউ আপন নয়। তাহলে কবরের মধ্যে চারজনের যুবক কারা? এই চারজনের মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আপনার আমার জীবনের নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দিল খুলে বলবেন না সুবহানাল্লাহ? কবরে কি আপন? একই কথায় আপনার জীবনের নেক ইবাদত, নেক আমলটা কবরের সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কতদিন এভাবে পাহারা দেবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কতদিন এভাবে পাহারা দেবে? তখন এই যে চারদিকে চার যুবক দাঁড়িয়েছে, তারা বলবে দুনিয়া তো কবরেও পাহারা দিচ্ছি, আখিরাতেও পাহারা দেবো, কিয়ামতের ময়দানেও দেবো, যতক্ষণ না জান্নাত যাচ্ছে ততক্ষণ সাথ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এবার একটা কথা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, এই যে নামাজ, রোজা, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো যে আপনার ডান দিকে মাথার দিকে নামাজ দাঁড়ালো, ডান দিকে রোজা দাঁড়ালো, বাঁ দিকে হজ যাকাত দাঁড়ালো, পায়ের দিকে তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত দাঁড়ালো। এখন এই নামাজ, রোজা, হজ, যাকাত কোন গায়ের কম যদি করে, ভালো করে বুঝবেন, এই নামাজ, রোজা, হজ, যাকাত কোন গায়ের কম এ যদি করে, ওর কি সাথী হবে? বলুন না,
সাথী হবে। কেন হবে না? এই জন্য হবে না, ওর ঈমান নেই। নামাজটা আবু জেহেলের জন্য নয়, নামাজটা কার জন্য? আবু বকরের জন্য। নামাজটা ফরজ আবু জেহেলের জন্য নয়, নামাজ ফরজ আবু বকরের জন্য। তাহলে নামাজ কোন গায়ের কম ও যদি পড়ে তার সাথী হবে না। কেন হবে না? ওর ঈমান নেই, এই জন্য সাথী হবে না। তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, নামাজে ঈমান আছে না ঈমানে নামাজ আছে? আমার আলোচনায় আপনাদের বিরক্ত লাগছে না? আমি ওই অজ করতে পারি যে আনা সাগরের পানি লুটাই চলে এলো, দাদা হুজুর ফুঁক মারলো, বোতল ফেটে গেল, মুসা নবী চর মারলো, আজরাইলের চোখ বেরিয়ে চলে এলো, সব অনেক শুনেছি, অনেক শুনেছি। ওয়াজ দু রকমের হয়, একটা ফাজাইলের হয় আর একটা আকায়েদের হয়। আমরা বেঈমান হতে চলেছি, আমরা বেঈমান হতে চলেছি, বেঈমান। যদি বলেন কি করে, কি করে দেখুন না, বলছি মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা সবার আছে, আব্বা ঈমান কজনের আছে? সারা পৃথিবীতে মুসলমানের অভাব নেই, সারা পৃথিবীতে ঈমানদারের বড় অভাব, ঈমানদার খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ছেলেরা, যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আসেন আলোচনাকে বোঝার চেষ্টা করেন, আজকে বুঝে নাও ভাইরা আমার। তাহলে নামাজে ঈমান নাই, রোজাতে ঈমান নাই, হজে ঈমান নাই, যাকাতে ঈমান নাই। ঈমানটা কোথায় রয়েছে? ঈমানটা একই কথা, মদিনায় মদিনাওয়ালার প্রেমেতে আপনার আমার ঈমান আছে। হুজুরের প্রেমে, হুজুরের মহব্বতে, হুজুরের আদবে ঈমান। এ যুবকেরা, নামাজে ঈমান নেই কিন্তু ঈমানে নামাজ আছে, রোজাতে ঈমান নেই কিন্তু ঈমানে রোজা আছে, হজেতে ঈমান নেই কিন্তু ঈমানে হজ আছে। এ ছেলেরা, যুবকেরা, আলোচনাকে বোঝার চেষ্টা করেন, আরো খুলে আলোচনা করে দিয়ে যাচ্ছি। যেমন আমরা বাজার থেকে একটা কলসি যখন কিনি, ওই মাটির কলসিটা কেনার পর কি করি? ওই মাটির কলসিটা কিনে নিবার পর তোমার বাড়ি মেরে দেখি, ওই কলসিতে বাড়ি মেরে কি দেখা হয়? ওই কলসির মধ্যে কোনো ফাটা ফুটো আছে নাকি? এ যুবকেরা, যদি ফাটা থাকে কি হবে? কিনাটা লস হয়ে যাবে। কি লস হবে? ওই কলসির মধ্যে আপনি যতই পানি দেবে, ওই কলসির তলাতে একটা ফাটা আছে, ওই পানিটা সব পার হয়ে চলে যাবে। আর কলসিটা ফাটা যদি না থাকে, ওই কলসির মধ্যে এক গ্লাস যদি পানি দেওয়া হয়, ওই পানিটা আবার কলসি থেকে ফিরে পাওয়া যাবে। তাই তো বুঝাবার জন্য বললাম, আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, হজ, যাকাত, দাড়ি, টুপি, মায়ের খিদমত, হক হালালের উপরে থাকা, এগুলো সব হলো ইবাদত। পানি নাই, এই পানিটা রাখবেন কোথায়? এই পানিটা রাখতে গেলে কলসিটা ঠিক করতে হবে। প্রথম বাজিয়ে দেখেন কলসিটা ফাটা নেই তো, অর্থাৎ ঈমানটা আছে না গেছে, এটা প্রথম দেখেন। মাথায় টুপি দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে, বড় জুব্বা পরলে ঈমানদার হয় না। ঈমানটা থেকে দিলে, ঈমানটা থেকে দিলে, ঈমানটা মদিনাওয়ালার মহব্বতে, প্রেমে ঈমান থাকে। কেন ভাই ওয়াজ করব না? আসো আকীদা মজবুত করো, ঈমান আমলটা মজবুত, ঈমানটা মজবুত করো, তারপরে আমল করো, তারপরে আমল করো। কেন আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আগমন করলো, আমার নবী পাক আস্তে আস্তে বড় হতে লেগে গেল। এমন সময় নবী যখন 40টা বছর হয়ে গেল, আমার আল্লাহ পাক ডিউটি দিয়ে দিল, বন্ধু তুমি তোমার ডিউটি পালন করো। আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে মক্কা মানুষদেরকে দাওয়াত দিল। সমস্ত মক্কা মানুষেরা চলে আসলো। আল্লাহ নবী বলেছিল, হে মক্কা মানুষেরা, আমি মুহাম্মদ, আমাকে তোমরা কোন নজরে দেখো? ওই সময় মক্কা মানুষেরা বলেছিল, মুহাম্মদ তুমি হলে আল আমিন, তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। মুহাম্মদ তোমার মতো মানুষ হই না, মানুষ হই না। হে মুহাম্মদ তুমি কখনো কারো উপরে জুলুম করো না, কারো মাল ছেড়ে নিও না। মুহাম্মদ তোমার মতো মানুষ হই না। এই কথাটা আমার নবীকে বলতে লেগে গেল। আল্লাহ নবী বলেছিল, হে মক্কার মানুষেরা, এখন আমি নবী যদি বলি, এই যে উঁচু পাহাড়
দেখছো এই পাহাড়ের ওই পার থেকে কিছু মানুষ তোমাদের উপরে হামলা করতে আসছে, এটা কি তোমরা মেনে নেবে? ওই সময় তারা বলেছিল মুহাম্মদ আমরা অবশ্যই মেনে নেব। আল্লাহ নবী বলেছিল তোমরা কি দেখবে না? ওই সময় মক্কার মানুষেরা বলেছিল না দেখবো না। কেন দেখবে না? মুহাম্মদ জীবনে তুমি মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। আল্লাহ নবী বলেছিল তাহলে তোমরা মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। এই কথাটা যখন আমার রাসূল বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখন বলেছিল মক্কার মানুষেরা একে একে চলে যেতে লেগে গেল, অনেকে নবীর উপরে জুলুম করতে লেগে গেল। সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যদি বলে আমার নবী পাক মিথ্যা বলতে পারে, তাহলে জানতে হবে তখনকার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর। কথা বুঝছেন আমার? আজকে এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরা বলে নবীরও ভুল হতে পারে। বলবেন না নাউযুবিল্লাহ? জোরে বলবেন না নাউযুবিল্লাহ? আজকের দিনে আজকের তারিখে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যাদের আকীদা নবী মিথ্যা বলতে পারে, তখনকার কাফেররা আমার নবীকে আল আমিন বলেছিল, মুহাম্মদ তুমি কখনো মিথ্যা কথা বলো না। আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা বলে নবী মিথ্যা বলতে পারে, তাহলে জানতে হবে তখনকার কাফেরের থেকেও এরা ভয়ঙ্কর। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না? বাগান তো দাদা হুজুরের বাগান, দাদা হুজুরের মুরিদ তো আপনারা। বাগানের একটা বড় বাগান, 2 বিঘে জমি, সুন্দর বাগান আপনাকে দিলাম, বাগানের দেখভাল করবেন। আপনি কি করবেন? ওই বাগানে যদি আগাছা গজায় সাথে সাথে ওটাকে কেটে পরিষ্কার করে দেবেন, কেন আমাকে দেখভালের দায়িত্ব দিয়েছে। কত মেহনত করে কত কষ্ট করে দাদা হুজুর এই বাগান তৈরি করেছে। এখন এই বাগানে যদি হঠাৎ কেউ এসে বাগানের গাছ কাটতে শুরু করে, আমি কি মেনে নেব? জোরে বলবেন তো? এটা মানা যাবে কি? তো বাগান দাদা বুঝিলে পুকুর চাষ করলেন আপনি, এই ছোট ছোট ধানি মাছ ছেড়েছিলেন, কত কষ্ট করে উপরে জাল দিয়ে তার দিয়ে যাতে পাখি না খেতে পারে, কত কষ্ট করে এখন মাছগুলো হলো এরকম সাইজ। প্রত্যেক দিন রাতের বেলায় কে একজন আসে আর জাল ফেলে দিয়ে মাছ তুললি চলে যায়। ধরতে দেবে? কেন ধরতে দেবে? খাক না, ও খেচ্ছে খাক না, আপনার না একটু লস হবে, একটু নেকিও তো পাবেন আপনি, তারপরেও ধরতে দেবেন? মাথা খারাপ নাকি? কত কষ্ট করলাম পুকুরের পিছনে, মাছগুলো বড় হলো, ধরে চলে যাবে? দাদা হুজুরের বাগানে এখন কিছু মানুষ ঘুরছে, আপনার আমার ইমানগুলোকে লুটবে বলে। ভালো করে বুঝুন, আল্লাহ করে ওয়াজ শোনার অভাব আছে বলে আমার মনে হয় না। ওয়াজ শোনার অভাব আছে? কোনো অভাব নেই। অভাব যেটা সেটা আমাদের আগেও ছিল, এখনো আছে। যেমন জলসার হার বেড়েছে, হুজুরের হারও বেড়ে গেছে। আগে জলসাও কম হতো, হুজুরও কম ছিল। এখন জলসাও বেড়ে গেছে, হুজুরও বেড়ে গেছে। যেমন ভাত ছড়ালে কাকের অভাব হয় না, ওই রকম টাকা দিলে হুজুরের অভাব নেই। টাকা মুটাক মতো দিয়ে দিলে হুজুর ঘরে এসে বসে থাকবে, কখন ভুক লাগবে বল তখনই তো। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করেছিল দেখো, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছিল দেখো। আমার নবী পাকের ইজ্জত আমার আল্লাহ পাক তিনি বানাতে লেগেছে। আমার নবীর ইজ্জত পৃথিবীতে কেউ বানায় না, কেননা কারো ইজ্জত বানাতে গেলে তার থেকে বড় হওয়া লাগবে। আমার নবীর থেকে বড় এই দুনিয়াতে কেউ না, নবীর থেকে বড় একজন আছে, তিনি বলেন আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক নবীর ইজ্জত আল্লাহ বানাচ্ছে, কেননা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বিইজ্জতের মালিক আমার আল্লাহ পাক। আমার আল্লাহ পাক তিনি আমার নবীর ইজ্জত কত আল্লাহ দিচ্ছে দেখো। সমাজে নামাজের ওয়াজ হয়, সমাজে রোজার ওয়াজ হয়, সমাজে হজের ওয়াজ হয়, সমাজে যাকাতের ওয়াজ হয়, সমাজে তাসবিহ তেলাওয়াতের ওয়াজ হয়, সমাজে দান খায়রাতের ওয়াজ হয়,
কিন্তু সমাজে আমার নবীর কথা সবাই বলে না। কেন সবাই বলে না? এখানেই তো বুঝতে হবে, যেমন আলেমরা প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম কিন্তু জাহান্নামে যাবে। শুনছেন তো? আলেমরা যেমন প্রথম কোথায় যাবে? জান্নাতে যাবে, আবার ওই রকমই আলেমরা প্রথম জাহান্নামে যাবে। সবাই নবীর কথা বলে না কেন? নবী পাকের মাকাম, নবী পাকের সম্মান, নবী পাকের ইজ্জত, নবী তাজি, এটা যদি আপনারা বুঝিয়ে যান, আপনারা নবীর আশিক হয়ে যাবেন, আপনারা নবী পাকের প্রেমিক হয়ে যাবেন। আপনাদের হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহর কবুল করতে দেরি হবে না। আমরা যখন হুজুরের আশিক হয়ে যাব, চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে। এখন তো মানুষের এইরকম চিন্তা ভাবনা হয়ে গেছে, হুজুররা এসে নামাজের আজ করবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি যদি বলি নামাজের কথা, হুজুররা বলবে না, নামাজের কথা বাপ বলবে। বাপ, কতটা ভুল হয়ে গেল। এখন মানুষের চিন্তাধারা, হুজুররা এসবে, আলেম উলামা এসবে, নামাজের কথা বলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো। এখন আমি যদি বলি নামাজের কথা হুজুররা বলবে না, নামাজের কথা বাপ বলবে, কথাটা কি শরিয়াতের বাইরে হয়ে গেল? না, এটাই শরিয়াত, এটাই শরিয়াত। জানা নেই, জানেন, এটাই শরিয়াত। আপনার বাচ্চা যখন বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, বুঝান বাপ নামাজ পড়তে হয়, 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 চলো নামাজ পড়বে, চলো, চলো নামাজ পড়বে, চলো। এখন আপনি বুঝালেন, ছেলে বুঝছেন, 8 বছর বয়স হয়ে গেছে, এবার 8 বছরের উপরে দিয়েছে, তারপর তার কাঁচা কঞ্চি কাটতে হবে। শরিয়াত বলছি, আমি শরিয়াতের কথাই বলছি। উপর থেকে লাইট মারছে, বলো তো, লাইট মারছে কি উপর থেকে? এই যে নামাজ পড়ো, নামাজ পড়ো, 8 বছর বুঝালেন, বুঝাবার পর কি হবে? যদি না শোনে, ভালো করে শোনেন, শরিয়াতের কথা বলছি, একটা কঞ্চি কাটতে হবে। কঞ্চি কেটে পা থেকে মাথা অবধি নয়, ছিলে ফেলতে হবে। নামাজ পড়বি নি মানে ও বাপ বাপ করে মসজিদে ছুটবে নামাজ পড়তে। ভালো করে কথা বোঝেন। আপনি যদি আমাকে হিংসার নজরে দেখেন, তাহলে আমার কথা আপনি বুঝতে পারবেন। আপনি যদি কালো চশমা পরে দেখেন, তাহলে তো আমাকে কালোই দেখবেন। আপনার দিলে হিংসা যদি থাকে, তাহলে আপনার আমার কথা বলার বেরেনে ঢুকবে। যদি অন্তর পরিষ্কার করে শোনেন, ঢুকবে। আপনি তা না করে আপনি কি করলেন? ছোট থেকে ওই বাচ্চাকে নিয়ে মেলায় গেলেন, ফাংশনে গেলেন, যাত্রায় গেলেন, সিনেমা হলে গেলেন, ডান্স বাজনা দেখালেন, হারাম কাজে নিয়ে গেলেন। এখন ছেলের বয়স হয়ে গেছে কত? 25। ছেলের বয়স হয়ে গেছে 30। বলছেন হুজুর দিয়েছে নামাজি করা, ছেলে নামাজি হবে? আপনারা কি বলছেন, ছেলে নামাজি হবে? মাটি যখন কাদা হয়, মাটিটা যখন কাদা হয়, তখন যদি মনে করেন হাঁড়ি করবো, হবে না? হবে না? হবে। হাঁড়িটা কাদা মাটিতেই হয় ধরে বাবা। কলসি করব, হবে না? হবে না? পিয়ালা করব, হবে। ডিজাইন করব, হবে। ওই মাটিটা যখন রোদ খেয়ে শুকিয়ে ফেটে যাবে, আপনি যদি বসে বসে বলেন আমি এটাকে হাঁড়ি করবো, লোক পাগল বলবে। পাগল হয়ে গেছে, হাঁড়ি জীবনে হয় শুকিয়ে গেছে। তো এখানে পাগল বলছেন, আর ছেলেকে পুরো পুরো হারাম কাজে নিয়ে যে ন্যাজ বেঁকিয়ে ফেললেন। বলছেন হুজুর দিয়েছে ছেলেকে নামাজি করা, ছেলে নামাজি হবে। চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে, কাবা শরীফের ইমামকে যদি নিয়েছে ওয়াজ করান না, ছেলে নামাজি হবে। চ্যালেঞ্জ। যদি বলেন তাহলে উপায় একটা আছে। কি উপায়? আমি যে উপায়টা দেখতে পেয়েছি, ওর জন্য দোয়া করে, আল্লাহ যেন ওকে হিদায়াত করে, আল্লাহ যেন ওকে নামাজি করে। এছাড়া আমি উপায় দেখতে পাই। যদি বলেন দোয়াতে হবে, হ্যাঁ, দোয়াতে জাহান্নামীকে আল্লাহ জান্নাতি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নামাজ পড়ার কথা হুজুররা বলবে না, বাপ বলবে। বাপ, আমার কথা বুঝছেন তো? নামাজ হার হালতে কাজা নেই, মাপ নেই। আপনার যতই শরীর খারাপ হোক, হসপিটালের বেডে যদি শুয়েও থাকে, আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ মাপ নেই আব্বা। তাহলে হুজুররা কি করবে? হুজুররা এটা করবে, আল্লাহ করে নামাজ পড়ছেন, পড়েন, ঈমানটা আছে তো না? ঈমান হারা হয়ে নামাজ পড়ছে। কেন? শয়তানের টার্গেট আপনার নামাজ নয়, শয়তানের টার্গেট আপনার ঈমান।
ঈমানটা টানতে এ ছেলেরা যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক আমার নবী পাকের কত ইজ্জত দিয়েছে আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো আমার আল্লাহ ঈসা নবীকে পাঠিয়েছিল আল্লাহ মুসা নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইব্রাহিম নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইসমাঈল নবীকে পাঠিয়েছিল আল্লাহ আদম নবীকে পাঠিয়েছিল আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইদ্রিস নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ঈসা নবীকে পাঠিয়েছিল আল্লাহ পাক ইউসুফ নবীকে পাঠিয়েছিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিল সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক জানিয়েছিল এ আমার নবীরা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা অন্য কারো নবী নয় অন্য কারো নবী নয় অন্য কারো নবী নয় আমি আল্লাহ জানিয়ে দিলাম উম্মতের নবী উম্মতের নবী উম্মতের নবী এইবার আমার নবীকে আল্লাহ যখন পাঠিয়েছিল 12 রবিউল আউয়াল সোমবার সময় আমার নবীকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছিল রাত আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল ও রব্বি আল্লাহ আপনার হাবিবকে রাতের মধ্যে পাঠান আর দিন আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল আল্লাহ বান্দা আপনার দোস্তকে দিনের মধ্যে পাঠান দিনের মধ্যে পাঠান আমার আল্লাহ কি করেছিল রাতের কিছু অংশকে নিল আর দিনের কিছু অংশকে নিল এটাকে বলা হয় শুভে সাদে ওই শুভে সাদেকের সময় আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিল আল্লাহ পাক কি জানিয়েছিল আমার রাসূল আমার নবী আপনি শুধু আপনার উম্মতের নবী না 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 আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম জমিনের নবী করে আপনাকে বানালাম আসমানের নবী করে আপনাকে বানালাম চাঁদের নবী করে আপনাকে বানালাম সূর্যের নবী করে আপনাকে বানালাম জান্নাতের নবী করে আপনাকে বানালাম জাহান্নামের নবী করে আপনাকে পাঠিয়েছিলাম জিবরাইলের নবী করে আপনাকে বানালাম ইসরাফিলের নবী করে আপনাকে বানালাম আজরাইলের নবী করে আপনাকে বানালাম হাজার হাজার মাখলুকাতের নবী করে আপনাকে বানালাম আমার আল্লাহ পাক এখানেও ক্ষান্ত হলেন না আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল 1,24,000 মতান্তরে 2,24,000 নবীদের আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম যেটা হবে না সুবহানাল্লাহ হুজুরের মাকাম কে দিচ্ছে বলুন জোরে বলেন আরো জোরে বলুন আপনার বুক ফাটছে হুজুরের মাকাম আল্লাহ বাড়াচ্ছে আপনার বুক ফাটছে যদি বলেন বুক ফাটবে কেন আবু জেহেলের বুক ফেটে চাকনা চুর হয়ে গেছে জোরে বলুন আবু জেহেলের কিচ্ছু অন্যায় ছিল না আব্বা আবু জেহেলের অন্যায় একটা ছিল কি আমার নবীর কথা সহ্য করতে পারত আমার নবীকে সহ্য করতে পারত আপনার যদি মনে হয় আমি কি করব নবী 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 শুনে আব্বা নবী ছাড়া গৌসুল আজম পার হবে না আপনি আমি কোন খাতের মূল পার হয়ে যাব বুঝতে পারছেন না নবী ছাড়া নবীরা পার হতে পারবে না আপনি আমি কে পার হয়ে যাব এ ছেলেরা যুবকেরা আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছে দেখো আল্লাহ পাক আমার নবী পাকের কত তাজিম দিয়েছে দেখো আল্লাহ পাক আমার নবী পাকের কত সম্মান দিয়েছে দেখো সমাজে সহজ হয় কিন্তু নবীর সমাজে হয় না কেনই বা নবীর কথা বলবো না আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জত বাড়িয়েছে এ যুবকেরা আল্লাহ পাক আমার নবী পাকের কত না ইজ্জত বাড়িয়েছে দেখো আল্লাহ পাক ঈসা নবীকে নবী করেছিল আল্লাহ পাক মুসা নবীকে নবী করেছিল কিন্তু ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না চলবে বলুন ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে কেন চলবে ঈসাও নবী আমার নবীও তো নবী ঈসাও নবী আমার নবীও নবী মুসাও নবী আমার নবীও নবী চলবে না কেন ঈসা উম্মতের নবী আমার নবী ঈসারও নবী জোরে বলবেন না সুবহানাল্লাহ এ যুবকেরা আজ সমাজে ওয়াজ কি হচ্ছে দেখো ওয়াজটাকে বুঝো আল্লাহ পাক
পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে কুলিন্নামা আনা বাসারুম মিসলুকুম, আমি আপনি বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তবে শোনো শোনো, এই কোরআনের আয়াতের ব্যাখ্যা তোমার কাছ থেকে আমি নেব না। এই কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবীর কাছ থেকে নেব, নবীর সাহাবাদের কাছ থেকে নেব। বুঝতে পারছেন না? এই আয়াতটার ব্যাখ্যা তোমার কাছ থেকে নেব। কে তুমি? তুমি কে? আমি নবীর কাছ থেকে নেব, নবীর সাহাবাদের কাছ থেকে। আল্লাহ নবীকে মানুষ ছিল না, কি বলতে চাইছে? বেশাল নবী মানুষ ছিল, মানুষ ছিল, মানুষ ছিল। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা। কিন্তু নবী আমাদের মতো মানুষ নয়, নবী আমাদের মতো মানুষ নয়। কেন আমাদের মতো নয়? আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীর হাত ছিল। আমাদের পা রয়েছে, নবীর পা ছিল। আমাদের চোখ রয়েছে, নবীর চোখ ছিল। আমাদের কান রয়েছে, আল্লাহ নবীর কান ছিল। আমাদের দাড়ি রয়েছে, নবীর দাড়ি ছিল। আমাদের চুল রয়েছে, নবীর চুল ছিল। আমাদের নাক রয়েছে, নবীর নাক ছিল। আমাদের জামা রয়েছে, নবীর জামা ছিল। সবটাই দেখো আমাদের মতো, আমাদের মতো। কিন্তু আমাদের মতো নবী মানুষ নয়। কেন আমাদের মতো মানুষ নয়? আমাদের ঘাম বাইর, আমাদের পাসিনা বাইর, আমাদের ঘাম থেকে পাসিনা থেকে দুর্গন্ধ বাইর। আল্লাহ নবীর ঘাম থেকে পাসিনা থেকে দুর্গন্ধ নয়, আমার নবী পাকের ঘাম থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বাইর হতো। না, নবী আমাদের মতো। আমরা বলি নবী মানুষ নয়, নবী মানুষ নয়, বেশক নবী মানুষ। তা আমাদের আকীদা নবী আমাদের মতো নয়। কি ভাবছেন? এই ওয়াজ কেন করছি? লাখ 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 দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা তাদের আকীদা হয়ে গেছে আমরাও মানুষ, নবীও মানুষ, আমরাও মরে মিশে যাই, নবীও মরে মিশে যাই। বলবেন না নাউযুবিল্লাহ? জোরে বলবেন না নাউযুবিল্লাহ? হুজুর মরে মিশে গেছে, কথা বলতে হুজুর মরে মিশে গেছে। হুজুর কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই ওয়াজ করছি, আকীদা মজবুত করেন আব্বা, আকীদা মজবুত করেন। আপনারা আমাদের ঘরের লোক, দূরের লোক নয়। আমাদের যাতায়াত কমের জন্য একটু যেন দূরত্ব হয়েছে না, আমাদের ব্যবহার আচারে কথাবার্তায় হয়তো অনেকের পছন্দ না হওয়াতে একটু দূরত্ব হয়েছে, কিন্তু আমাদের দূরত্ব নয়। আমার সাথে আপনার দূরত্ব হয়ে গেছে, দাদা হুজুরের সাথে আমাদের দূরত্ব হয় না, আমাদের দিলের কানেকশন আছে, ঠিক না? ঠিক। আপনি ফুরফুরায় গেলে আপনাকে 5টা গাছ দিলাম, 5টা গাছ, আম গাছ দিলাম, আপেল গাছ দিলাম, বেদানা গাছ দিলাম, নাশপাতি গাছ দিলাম, আঙ্গুর গাছ দিলাম। ফলগুলো খেয়েছেন তো? খুব টেস্টি, খুব খুব। এখন এই গাছগুলো নিয়ে আপনি আসলেন ফুরফুরা থেকে, এই জায়গাটার নাম বেনাপোল, এখানে আপনি আসলেন। গাছগুলো কি আলমারিতে তুলে রাখবেন আমার ভাইজান দিয়েছে বলে? তো মরে যাবে রে বাবা, শুকিয়ে মরে যাবে। তাহলে গাছগুলো নিয়ে কি করতে হবে? রোপণ করতে হবে বা বসাতে হবে, এটাই তো। এখন বসাবেন না তাই পাকা রাস্তায়, ঢালাইয়ের উপরে, তো মরে যাবে রে বাবা। বসাতে গেলে কি লাগবে? মাটি লাগবে। এখন আপনার জমি নেই, আপনার চাষতো ভাইয়ের জমি আছে, যদি 100টা গাছ বসাতে যান দেবে? তুই আজকে গাছ বসাচ্ছিস, 30 বছর পরে এই গাছগুলো যখন এমন মোটা হয়ে যাবে, তখন কি বলবি? এই জমি আমার, 30 বছর ধরে আমি দেখভাল করছি না, তুই তোরটাই বসাকে যা। এখন আপনার কাছে জমি যদি না থাকে, সব গাছ শুকিয়ে মরে যাবে। আপনার কাছে বড় জমি নেই, ছোট জমি আছে, 5টা গাছ বসাতে পারবেন না, 2টো বসাতে পারবেন। 5 রকম ফল না খেতে পেলেও 2 রকম ফল খাবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, তাসবিহ, তেলাওয়াত, সুন্দর সুন্দর ফল গাছ, খুব টেস্টি, খুব টেস্টি। কিন্তু প্রথম তো গাছগুলোকে বসাতে হবে রে বাবা। ওই জমিটা দেখো, ইমানের জমিটা আছে তো, ইমানের জমিটা আছে নাকি দেখো। কি বলছেন? আজ কি বাদ দিয়ে দেবো? অন্য আলোচনা করব? একটু এই আলোচনা করি, শোনেন। যদি বলেন না বাবা ও আকায়েদের রস শুনে আমরা কি করব, ফাজাইল শোনা, ওটাও পারি। আমাদের ইমান কচু পাতায় দুলছে আব্বা। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ইমান রাখা কষ্টকর।
আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছে আখিরি জামানায় আমার উম্মত উম্মতিরা ৭৩টা দলে বিভক্ত হবে, ৭২ হবে জাহান্নামী, একটা যাবে জান্নাতে। একটু দেখবো না আমরা? কি দাঁড়িয়ে দেখছেন আব্বা, কি দেখছেন? আল্লাহ নবী যখন গানিমাতের মাল বন্টন করছে, আমার নবী গানিমাতের মাল বন্টন করছে, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। আল্লাহ নবীর পিছনে একজন বসে আছে, মাথায় টুপি, মুখে বড় দাড়ি, বড় জুব্বা, আল্লাহ নবী পিছনে বসে আছে। আল্লাহ নবী গানিমাতের মাল বন্টন করছে, আর ও বলছে, আমার নবীকে বলছে, কে? নবী সাহাবা দাবি করত, মসজিদে নববীতে বসে থাকতো, হুজুরের চেহারা মুবারক দেখতো, হুজুরের কথা শুনতো, সাহাবা হুজুরদের সাথে ঘুরতো। ও আমার নবীকে বলছেন, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলছে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুরের সাহাবা দাবি করতো, হুজুরের পিছনে ইক্তেদা করে হুজুরের পিছনে নামাজ পড়তো। ও আমার নবীকে বলছে, মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী ইনসাফ করতে জানতেন না? আমার নবী আল্লাহকে ভয় করতেন না? কে বলছে? জুলখাইস তামিমি, জুলখাইস তামিমি আমার নবীকে বলছে, মুহাম্মদ তোমার ইনসাফ করা ঠিক হচ্ছে না। এই কথাটা যখন বলেছে, ওমর ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ হুকুমটা দেন। এত বড় বেঈমান আমার নবীকে বলে ইনসাফ করা হচ্ছে না, আল্লাহকে ভয় করো। এর ধর থেকে মাথা এক্ষুনি আলাদা করতে হবে। আল্লাহ নবী বলছে, ওমর বসে যাও। শেরে খোদা আলী উঠে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। এত বড় বেঈমান আমার নবীকে বলে ইনসাফ করতে শেখো। মালাউনের ধর থেকে মাথা এক্ষুনি আলাদা করে দেবো। আল্লাহ নবী বলছে, বসে যাও, ওকে চিনে রাখো, ওকে চিনে রাখো। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা ওকে চিনে রাখো। ও নসল থেকে একটা দল বাইর হবে, যাদের কোরআন তেলাওয়াত এত মধুর নয় হবে। শুনছেন? শুনছেন তো? এ যুবকেরা, আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা ওকে চিনে রাখো, ওকে চিনে রাখো, ওকে চিনে রাখো। ও নসল থেকে একটা দল বাইর হবে, যাদের কোরআন তেলাওয়াত এত মধুর নয় হবে। এ বাবা সাহাবারা, বার্ষিকটা যদি দেখো, তোমাদের কোরআন তেলাওয়াতের থেকে হাজার গুণ নয়, লাখ গুণ তেলাওয়াত ভালো হবে। ওর নাসাল থেকে একটা দল বেরোবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবারা কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কিছু গুণ জানিয়ে দেন। আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা ওকে চিনে রাখো। ওর নসল থেকে একটা দল বাইর হবে, যাদের কোরআন তেলাওয়াত, যাদের নামাজটা এত সুন্দর হবে। বার্ষিকটা যদি দেখা হয়, তোমাদের তা তুচ্ছ মনে হবে। এত কিছু টাকার পরও সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তারপরও কেন ওরা জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা ওদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, ঘর থাকবে, জায়গা থাকবে। এ বাবা সাহাবারা, বার্ষিকটা ওদের ভালো থাকবে, কিন্তু দিলেতে আমি নবী পাক আমার হাইয়া থাকবে না, আমার মুহাব্বত থাকবে না, আমার আদব থাকবে না, আমার তাজিম থাকবে না। এ যুবকেরা, তাই তো আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়, আর সমাজে যদি কেউ আলেম ওলামা, পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব ওয়াজ করতে করতে বলে, নামাজ নিয়ে ব্যস্ত থাকো, রোজা নিয়ে ব্যস্ত থাকো, হজ নিয়ে ব্যস্ত থাকো, যাকাত নিয়ে ব্যস্ত থাকো, দান খায়রাত নিয়ে ব্যস্ত থাকো, তাসবিহ তেলাওয়াত নিয়ে ব্যস্ত থাকো, বাপ মায়ের খেদমত নিয়ে ব্যস্ত থাকো, নবী নিয়ে বেশি মাতামাতি করার দরকার নাই। এই যুবকেরা মনে রেখে দেবে, ওরা কখনো আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নয়, ওরা শয়তানের পক্ষে। শুনছেন তো? ভুল ভালো হয়ে যাচ্ছে নাকি? ভুল ভুল বকছি তো, এমনি জানটা ভালো নয়, জানেন কি মনে হচ্ছে ভুল বকছি?
মনে হবে কথাটা খুব ভালো, কত সুন্দর কথা, ঠিকই তো, অত নবী নিয়ে লাফালাফি করার দরকার কি আছে? আল্লাহর হুকুম ফরজ হলো তো আদায় করলে হয়, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত দান খাইর। পাক্কা শয়তান, ও পাক্কা শয়তান। যদি কোন হুজুর পীর সাহেব হয়, ও শয়তান, ও আপনার ঈমান লুটতে বেরিয়েছে। যদি বললেন কেন কেন, শুনেন, কবরের মধ্যে যেমন 30টা প্রশ্ন হবে, এটা যেমন হাদিস বাগের মধ্যে রয়েছে, এটাও তো হাদিস বাগের মধ্যে রয়েছে। বুখারী শরীফের হাদিস বলে দিয়ে যাচ্ছি, মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, এনাকে তুমি চেনো, এই মানুষটাকে তুমি জানো? তুমি যদি বলো আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, বাপ মায়ের খেদমত আছে, ইনাকে আমি চিনি না, কখনো তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেননা নামাজ কি তুমি আমাকে দেখাচ্ছ? নামাজটা ইনার জন্য নামাজ আল্লাহ ফরজ করেছিল। কি রোজা দেখাচ্ছ? রোজা তো ইনার জন্য। হজ কি দেখাচ্ছ? হজ তো ইনার জন্য। মক্কা ছিল, মক্কা কখন শরীফ হয়ে গেল? মদিনাওয়ালার কদম পড়েছে, মক্কা শরীফ হয়ে গেল। কাবা ছিল, 360টা থেকে 365টা মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে, কাবার মধ্যে 365টা মূর্তি ছিল। কাবা বলতে লেগেছে, আমার মধ্যে যখন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদমটা পড়ে গেছে, আমি কাবা সারা পৃথিবীর জমিনের থেকে দামি হয়ে গেলাম। আমার কথা বুঝছেন তো? বুঝলে আল্লাহ করে ভালো, না বুঝলে তো বেকার হয়ে গেল। যেমন কবরে 3টে প্রশ্ন হবে, হাদিস, অস্বীকার করলে কাফের হবেন, হাদিস। আবার কবরে একটা প্রশ্ন হবে, এটাও হাদিস, অস্বীকার করলে কাফের হবেন। প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করবে চেনেন? আপনি যদি বলেন মুলি সাহেব বলেছিল ওই না গেলে মাতামাতি করার দরকার নেই, নামাজ রোজা নিয়ে থাকলেই হবে, মনে হয় রেহাই পাবেন। রাত হয়ে যাচ্ছে নাকি? অনেক রাত হয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে রাত হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা মজবুত করে নাও, কেননা জান্নাতে যেতে গেলে ঈমান লাগে, ঈমান লাগে, আর জাহান্নামে দিয়ে বাঁচতে গেলে আমল লাগে। ভালো করে ছোট ছেলে বলে একদম গুরুত্ব দেবেন না, না ছোট বড় ইসলামে ওটা ব্যাপার নয়, দেখতে হবে আলোচনাটা কি হচ্ছে, শরিয়াতের বাইরে না ভেতরে। জান্নাতে যেতে গেলে কি লাগে বললাম? আমল লাগে। জান্নাতে যেতে গেলে কি লাগে? ঈমান লাগে। যদি বলেন জান্নাতে যেতে গেলে আমল লাগে, পৃথিবীর জমিনে ইবলিস শয়তানের থেকে বেশি আমল কেউ করেনি আর করতেও পারবে না। কথা বুঝছেন কি আমার? একদিন দুদিন নয়, 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, 7 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। 100 লাখে হিসাব জানেন না? 100 লাখে 1 কোটি, 200 লাখে 7 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। ইখতিলাফ আছে। সারা পৃথিবীতে এমন একটা জায়গা নেই যেখানে ইবলিস সিজদা দেয় না। জান্নাতে যাবে তো? কেন যাবে না? ইবাদত আমল করেছে তো, বারকত দিয়েছে। তাহলে জান্নাতে যেতে গেলে ঈমান লাগে। আল্লাহ পবিত্র হাদিস পাকের মধ্যে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। এবার আমি আপনাকে জিজ্ঞাসা যদি করি, এই নামাজটা যদি কোনো রায়ের কম করে ও চাবি পেয়ে যাবে? কেন পাবে না? হাদিস পাকে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, যে বললো সেই চাবি পেল। আমার কথা বুঝছেন তো আপনারা নাকি? তাহলে যে নামাজ পড়লো সেই চাবি পেল, তাহলে গায়ের কম যদি পড়ে সে চাবি পাবে না কেন?
জান্নাতে যেতে গেলে কি লাগে? ঈমান। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আমল লাগে, আমল লাগে, আমল লাগে। কিয়ামতের ময়দানে তিনটে শ্রেণীর মানুষ দাঁড়াবে, ভালো করে শোনেন, তিনটে শ্রেণী। প্রথম নম্বর, ঈমান আছে, ঈমান আছে আর আমল ভরপুর আছে। ঈমানও আছে, ভরপুর আমলও আছে। এই মানুষটা জান্নাতে যাবে না, যাবে না, এই মানুষটা বেহিসাব জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা কোয়ালিটি। এবার দ্বিতীয় কোয়ালিটিটা দেখো, ঈমান আছে, ঈমান আছে, আমলে ঘাটতি আছে, যেটা আমাদের আমাদের ঈমান আছে না নাই? হুজুরের প্রতি আমাদের মহব্বত এখনো দিলে আছে না নাই? হ্যাঁ, ঈমানের পাওয়ার হয়তো কমে গেছে, ফিলিস্তিনের মুসলমানের মতন হয়তো ঈমান আমাদের নয়, তবে আমরা তারপরেও কাফের নয়, আমাদের দিলে এখনো ঈমান আছে। ঈমানের দিক দিয়ে আমরা দুর্বল। দ্বিতীয় কোয়ালিটিটা কি? ঈমান আছে, আমলে ঘাটতি আছে, আমাদের নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত সব ঘাটতি আছে, কোনো রকম হচ্ছে রে বাবা। এই কোয়ালিটিটা জান্নাতে যাবে না, যাবে না। এই কোয়ালিটিটা আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি দয়া হয়, ঘাটতিটা যদি মাফ হয়ে যায়, তাহলে এই কোয়ালিটিটাও জান্নাতে যাবে। যদি দয়া না হয়, ঘাটতি যদি মাফ না হয়, এই কোয়ালিটিটাকে জাহান্নামায় দেওয়া হবে। দিয়ে কি করা হবে? যতটা পরিমাণ ঘাটতি আছে আমলে, ততটা পরিমাণ শাস্তি দেওয়া হবে। নামাজ পড়িস নি, যা জাহান্নামে যা যা। যখন শাস্তির একটা সীমা লিমিট আছে, যখন সীমাটা মিটে যাবে, লিমিটটা মিটে যাবে, তখন ওকে আবার তোলা হবে। তোলো কেন? আল্লাহ, আরে ও কাফের নয়, ও ঈমান আছে, আযাব মিটে গেছে। হ্যাঁ আল্লাহ, আযাব মিটে গেছে, যাও তুলে আবার জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দ্বিতীয় কোয়ালিটি। তৃতীয় কোয়ালিটিটা ভরপুর আমল আছে, ভরপুর নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খায়রাত আছে, তাসবিহ তেলাওয়াত আছে, বাপ মায়ের খিদমত আছে, সব আছে, কিন্তু ঈমানে ঘাটতি আছে। কি ঘাটতি আছে? সব ঠিক ছিল, খালি ও পড়ে ফেলেছিল, নবী মরে পচে গেছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কারো দিলে থাকে, জান্নাতে যাবে? জেল খেতে যাবে? 200 বছর আযাব খেতে যাবে? না। তোমার যতই আমল থাকুক কোনো লাভ হবে না। কেন? তোমার ঈমানটা ভালো করে বোঝেন ভাইরা, আমার বাপ জানেরা। তো প্রথমে বললাম অশোনার অভাব, একটু শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ, আপনার নামাজটা আমি পড়তে পারিনি, আল্লাহ আমার জীবনে কত নামাজ কাজা, আমার জীবনে কাজা হয় না। বসে ওয়াজ করলে কি হবে? আপনার মতো হুজুরের ছেলে ফেরেশতা নেবে? না না, এতগুলো মানুষ সব থেকে খারাপ আমার জীবনেও নামাজ কাজা আছে, আপনাদের কাজা আছে না নেই? কাজা আছে। আল্লাহ আপনি মাফ করতেন, আল্লাহ আল্লাহ আপনি দয়াময়। আপনি যদি না মাফ করেন, কার কাছে যাব আমরা? নামাজের কথা ছাড়ে। আচ্ছা, আপনার জীবনে একটা তো অন্যায় এরকম আছে যেটা আমার আল্লাহ মনে হয় আল্লাহ নারাজ হয়ে গেছে, ওটার জন্য আছে না? না, আমি এই পাপটা করেছি, আছে না? না, আল্লাহ আপনি মাফ করতেন, আল্লাহ আপনি দয়াময়, আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আপনি তো একমাত্র খালেক, মালিক, সৃষ্টিকর্তা, আপনি মাফ করেন। আল্লাহ বলছে মাপের রাস্তা আছে, মাপের রাস্তা আছে। পাহাড় পরিমাণ যদি তোরা গুনাহ করিস, তারপরও মাপের কি বলছে? মাপের রাস্তা আছে। খবরদার আমার হাবিবের সামনে যেন বিয়াদবি করে ফেলিস। ঢুকছে পেরে নে, পেরে নে, ঢুকছে কি ভাইরা? কি বলছো যুবকেরা? ঢুকছে পেরে নে। আল্লাহ বলছে খবরদার আমার হাবিবের সামনে তোরা যেন বিয়াদবি না করে ফেলিস। কেন? বুঝতেই পারবি না, বুঝতেই পারবি না, ঈমানটাকে নিয়ে নেব, কাফের হয়ে মওত হবে। নামাজও থাকবে, রোজাও থাকবে, হজও থাকবে, যাকাত থাকবে, দান খায়রাত থাকবে, হুজুরের সামনে বিয়াদবি করেছো, আল্লাহ তোমার ঈমান নিয়ে নিয়েছে। সারা জীবন নামাজ পড়ে জাহান্নামে যেতে। কেন? আমার আল্লাহ সব সহ্য করতে পারে কুদরতি অন্তরে, কিন্তু হুজুরের সামনে বিয়াদবি আল্লাহ সহ্য করতে পারে। তাই তো আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে,
এ যুবকেরা, আল্লামা পবিত্র কালামুল্লাহর মধ্যে কি জানিয়েছে? ওয়ারাফানা লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ পাক আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি, উঁচু করেছি, মাকামকে বাড়িয়েছি। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার ইজ্জতকে কতটা বাড়িয়েছে, কতটা বুলন্দ করেছে? এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলেছিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা আমার আল্লাহ আমার জিকিরকে নিজের জিকিরের সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী আমার জিকির যদি কেউ করে, সে আমি রাসূলুল্লাহ আমার জিকির শুধু করলো না, সে প্রকৃতপক্ষে আমার আল্লাহর জিকিরই করেছে। শুনছেন? কুরআন ইজ্জতকে দিচ্ছে। যদি বলেন আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, খবরদার তোমাদের গলার আওয়াজ আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন না হয়ে যায়। হয়ে গেলে কি হবে? তোমাদের গলার আওয়াজ আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন না হয়ে যায়। যদি হয়ে যায় কি হবে? আল্লাহ বলছে তো সারা জীবনের ইবাদত বরবাদ করে দেব। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, সারা জীবনে ইবাদত বরবাদ করে। কারো ইবাদত তখন বরবাদ হয় যখন সে কাফের হয়। আমার কথা বুঝছেন কি আপনারা? আপনি যদি চুরি করেন, আপনি যদি মদ খান, আপনি যদি জিনা করেন, আপনি যদি সুদ খান, গুনাহ হবে। কি হবে? বলুন। আপনার নামাজ যদি পড়ে থাকেন এক ওয়াক্ত, একবার সেজদা দিয়েছেন, ওর যে নেকিটা ওটা কিন্তু থাকবে, ওটা বরবাদ হবে। এটা সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের বড় বড় ইমামদের মত, বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিহদের মত। কি? ভালো করে শুনেন, আবার বলুন। আপনি যদি নামাজ পড়ে থাকেন, রোজা রেখে থাকেন, এর যে সওয়াব এটা থাকবে। চুরি করলে ওর গুনাহ হলো, জুলুম করলে ওর গুনাহ হলো, লোকের মাল ঝেড়ে দিলে ওর গুনাহ হলো। এই গুনাহটা গুনার জায়গায় থাকবে, আমলটা আমলের জায়গায় থাকবে। গুনাহ করার জন্য আমল বরবাদ হবে না। আল্লাহ কুরআনে বলছে, যদি আমার হাবিবের শানে বিয়াদবি করো, হাবিবের গলার আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যদি উঠে যায়, তোমরা বুঝতে পারবে না তোমাদের ঈমান, তোমাদের সারা জীবনের ইবাদত বরবাদ হয়ে যাবে। ইবাদত তখন বরবাদ হয় যখন সে কাফের হয়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কি বলছেন ভাইরা, বুঝতে পারছেন তোমার কথা? কেন বুঝাচ্ছি? এই জন্য বুঝাচ্ছি, এক হারামির বাচ্চা বেরিয়েছিল জানেন তো, নুপুর শর্মা। কমিটির লোক কারা? কমিটির লোক একটু আসেন। কমিটির লোক কোথা নুকিয়ে পড়েছে কি জানি, ওরা মনে বুঝুর যাওয়া হচ্ছে, মুসিবত মনে হচ্ছে এসে যাবে। কি বলছেন, মুসিবত বেড়ে যাবে নাকি? না না, এইসব হজ করা দরকার, এইসব হজ করা দরকার। নবী না চিনলে কি করে রেহাই পাবেন? নবী চিনতে হবে না? ৭২ দল যে জাহান্নামে যাবে, সব নামাজ পড়বে, সব নামাজ পড়বে, সব নামাজ পড়বে, তারপরে জাহান্নামে যাবে কেন? এটাই তো বুঝার বিষয়। যারা জাহান্নামে যাবে সব রোজা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কি থাকবে না? আল্লাহ নবীর প্রতি হাইয়া থাকবে না, আদব থাকবে না। ভালো করে বোঝে, এই হজগুলো করা দরকার। টাইম অনেক হয়ে গেছে, ১.৫ ঘন্টা পার হয়ে গেছে। কমিটির লোকটা গেল, একজন দুজন দিয়ে আসতে হবে। আছে তো না চলে গেছে? ওরা কোথা নুকিয়ে নুকিয়ে ঘুরছে বলে দেখিনি? কিচ্ছু হবে না, আল্লাহ আছে। আমি বলছি আল্লাহ করে কমিটির লোক একটু বলবো না, থাকবে না? আপনাদের যেন অসুবিধা হচ্ছে, সব রেগে রেগে যাচ্ছেন, খামাখাই বন্ধু বান্ধব ছুটিয়ে লাভ আছে? এখান থেকে সকাল সন্ধ্যে যাতায়াত করতে, মগরিবের টাইমে যায়, এই রাত ১২টা ১টা ২টোর সময় ফিরি। কোথায় রাস্তার বেলায় ভরে নেবেন, বিপদে শেষ থাকবে না, লোকও বেরোবে। বুঝতে পারছেন না? মজা করে বলছি রে বাবা। কি কথাটা বলছিলাম? হারামির বাচ্চা। কিসের বাচ্চা? মনে মনে করছে কি গাল পাচ্ছে বলতে, বুঝিস গাল পাচ্ছি, গাল পাচ্ছি। যদি গাল হয় নাউজুবিল্লাহ, আল্লাহ কুরআনে গাল দিয়েছে,
বলবেন তো নাউজুবিল্লাহ, জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে বলেন নূপুর শর্মা জোরে বলে। এই যে হারামির বাচ্চা বলছেন আল্লাহর জাত পাকের কসম আল্লাহ নেকি লিখছে, কেন কে হারামির বাচ্চা বলছেন ও আমার নবীর সামনে বেয়াদবি করেছে তাই বলছি, নাই বলতে না এই কথা বলতেন না, এই জন্য বলছি আমার হুজুরের সামনে গুস্তাখি করেছিল তাই হারামির বাচ্চা। যারা নূপুর শর্মা হারামির বাচ্চা, জোরে বলেন হারামির বাচ্চা, ও বড় হারামির বাচ্চা। হারামির বাচ্চা না হলে হুজুরের সামনে বেয়াদবি করে? এই ওয়াজ কেন করছি? এই জন্য করছি ওই যে হারামির বাচ্চা যখন আমার নবীর সামনে বেয়াদবি করেছিল তখন কত আন্দোলন, কত প্রতিবাদ, কত ঝগড়া অশান্তি হয়েছিল না জানেন তো? ভালো করে বলুন, ওর হুজুরের সামনে বেয়াদবি করা এটা একটা কমন ব্যাপার, বুঝার জিনিস, বুঝতে হয়। ওই জন্য আমরা বুঝিনি বলে আমাদের এই দশা। ওর হুজুরের সামনে বেয়াদবি করাটা এটা কমন ব্যাপার। কেন বললাম কমন ব্যাপার? ও আমার জাতের, ও আমার কওমের, ও নবী সম্বন্ধে কি বোঝে? তো বেজাত। ও আমার নবী সম্বন্ধে কি বুঝবে? ও বেঈমান, আমার নবী সম্বন্ধে কি জানে ও? তাহলে ও জানে না বলেছে, এটা কমন ব্যাপার। তো দুঃখ লাগে কখন জানেন? যখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা বলে আমার নবীর সামনে বেয়াদবি করে, তখন কিন্তু প্রতিবাদ হয়নি। কেন প্রতিবাদ হয়নি? এর নামের আগে মোহাম্মদ আছে আর ওর নামের আগে শ্রী আছে, ওর বেলায় প্রতিবাদ হয়ে গেল, এর বেলায় প্রতিবাদ হলো। কিন্তু ভেবে দেখেন ওর বলাটা স্বাভাবিক বিষয়, এর বলাটা কঠিন ব্যাপার। তোরা মুসলমান হয়ে তুই আমার নবীর সামনে কথা বললি কি করে? কথা বুঝছেন তো? আর যদি না বোঝেন জীবনে বুঝতেও পারবেন, আর যদি না বোঝেন আর জীবনে বুঝতেও পারবেন। বড় দুঃখের সাথে আজকে বলতে আজকে সমাজে ওয়াজ করতে বলতে এক শ্রেণীর আলেম উলামা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আমার রাসূলুল্লাহর ওসিলা দেয়া যাবে না, আল্লাহ নবীকে ওসিলা দেয়া যাবে না, আমার রাসূলুল্লাহর ওসিলা দেয়া বেদাত বেদাত বেদাত, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আল্লাহ নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়া যাবে না। আল্লাহ নবী আমাদের মতো মানুষ ছিল। এর বেলায় সমাজে কিন্তু প্রতিবাদ হয় না। যখন বেঈমান কাফের আমার নবীর সামনে বলেছিল তখন কত প্রতিবাদ হয়ে গেল। তখন দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম উলামা যখন বলে তখন কোনো প্রতিবাদ হয় না। তাই তো আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে যে আল্লাহকে না মানলো, আল্লাহকে মানলো না, নবীকে মানলো না, কিয়ামত বিশ্বাস করলো না, জান্নাত বিশ্বাস করলো না, জাহান্নাম বিশ্বাস করলো না, ও কখন করে যাবে আমার আল্লাহ পাক ওকে আযাবে জাহান্নাম দেবে। ও কঠিন আযাবে, কঠিন আযাবে আল্লাহ পাক তাকে দেবে। মুনাফিক মুসলমান ওনার দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ও কঠিন আযাবে যাবে। আসলে নবীর মাকাম বলে দিয়ে যায়, আল্লাহ পাক আমার নবীর মতো মাকাম দিয়েছিল আর আমার নবীর কত ইজ্জত দিয়েছিল। দেখো এই অসমাজে করা হয় না। আল্লাহ নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে যেত, সাহাবা হুজুররা নবীকে ঘিরে নিয়ে বসতো, এমন সময় দেখা যেত আল্লাহ নবী তুতু মুবারক জাগে ফেলবে, সাহাবা হুজুরদের মধ্যে একবারে সারেসি হয়ে যেত। আল্লাহ নবীর কাছে সাহাবারা চলে আসতো, আল্লাহ নবীর কাছে হাতটা পেতে নিত, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে পেলেন, আমার হাতে পেলেন, আমার হাতে আপনি তুতু মুবারক করে ফেলে না। আল্লাহ নবী তুতু মুবারক ফেলে দিত। সাহাবা হুজুররা কি করতো? ওই তুতু মুবারকটাকে নিয়ে ভাগ করে নিয়ে নিজের চেহারা মুবারকে লাগিয়ে দিত। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, পাঁচ দিন নয়, কয়েক সপ্তাহ পর্যন্ত সাহাবা হুজুরদের শরীর থেকে মিসকে আম্বারের চেয়ে বেশি খুশবু বাইর হতো। হুজুরের থুতু মুবারক থেকে খুশবু বের হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ওয়াজ হয় কেন? এই ওয়াজ হয় না? এই ওয়াজ এই জন্য করা হয় না। এই ওয়াজ করলেই তো আপনারা হুজুরের মাকাম বুঝবেন। হ্যাঁ, আমার নবীর আল্লাহ এত ইজ্জত দিয়েছে। এই ওয়াজ সমাজে হয় না। আমরাও মানুষ, নবীও মানুষ। সারা পৃথিবীর মানুষের পিসাব 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 না পাপ, পিসাব না পাপ। আমরাও মানুষ, নবীও মানুষ। নবীরটা না পাপ কেন? মা পাপ না?
কেন? আমরাও মানুষ, নবীও মানুষ, তাহলে আমাদের নাপাক নবীরও নাপাক হবে না? হুজুরের নাপাক নয়, হুজুরের পাক পবিত্র ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে আইমান পান করে নিল, জানেন না? উম্মে আইমান পান করে দিয়েছিল হুজুরের কিসা। আল্লাহর নবী বলেছিল, এই উম্মে আইমান, এক পিরি দু পিরি নয়, 7 পিরি পর পর, 7 পিরি পর পর তাদের শরীর থেকে মিসকে আম্বারের চেয়েও বেশি খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিতাবের মধ্যে আছে, এই উম্মে আইমান, জীবনে কখনো তোমার পেটের ব্যারাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে বিয়াদবি করবেন না। যদি বলেন আপনার মাকসাদ কি, আপনি কি বুঝাতে চাইছেন, আপনি কি করতে চাইছেন? আমার মাকসাদ একদম সাদামাটা, একদম সিধে মাকসাদ। ঘর থেকে নিয়ত করে বেরিয়েছি আপনারা যেন হুজুরের আশিক হয়ে যান, হুজুরের গোলাম হন, হুজুরের প্রেমিক হন। মাকসাদ একটাই, আপনাদেরকে হুজুরের গোলাম বানাতে চাই। গোলাম বানাতে চাইছি কেন? আমি গোলাম হতে পারি, আপনারাও যদি হয়ে যান, আপনাদের ওসিলায় আমিও জান্নাত চলে যাব। আরে আমি পীরের ছেলে তো কি হয়েছে? আপনার গ্রামের ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে খায়, আল্লাহর জাত পাকের কসম। ও যদি হুজুরের গোলাম হয়, আল্লাহর দরবারে আমি পীরের ছেলে বলে আমার সম্মান বেশি নয়, আপনার গ্রামের ভ্যানওয়ালা ওর সম্মান বেশি। কেন? হুজুরের গোলাম। আল্লাহর জাত পাকের কসম, ওর জুতোটা আমি হাতে করে পরিয়ে দেবো পায়ে, তুমি পড়ো। কেন? আমি হুজুরের গোলাম হতে পারিনি। তুমি ভ্যানওয়ালা তো কি হয়েছে, তুমি হুজুরের গোলাম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের গোলাম হন, হুজুরের গোলাম। হুজুরের ইজ্জতের জিম্মাদারি আমরা যদি না দিই, কে নেবে বলে? বলা ভুল হচ্ছে আমার? ওমর ফারুক হুজুর আছে না? ওমর ফারুক হুজুরের লাখ লাখ নয়, কোটি কোটি অনুসারী আছে। ওমর ফারুক হুজুর যদি থাকতেন, ওমর ফারুক হুজুরের সামনে বিয়াদবি করবে কারো ক্ষমতা হতো? বলবেন কারো ক্ষমতা হতো? হ্যাঁ, তোমার ধর থেকে মাথা আলাদা করতে দেবে না? তাহলে আজকে ওমর ফারুক হুজুরের লাখ লাখ নয়, কোটি কোটি অনুসারী আছে। আমরা যদি হুজুরের ইজ্জতের জিম্মাদারি না নিই, কারা নেবে? বলা ভুল হচ্ছে? এই যুবকের, আমি যুবকদেরকে বলছি, জওয়ান ভাইগুলোকে বলছি, হ্যাঁ, হুজুরের ইজ্জতের জিম্মাদারি নেবেন তো আপনারা? বলেন, জোরে বলেন। হুজুরের জন্য বন্ধুত্ব করবেন, কারোর সাথে বন্ধুত্ব করবেন, ওটা হুজুরের জন্য। আর কারোর সাথে মারপিট করবেন, ওটাও কার জন্য? বলুন, ওটাও হুজুরের জন্য করবেন। হুজুরের জন্য বন্ধুত্ব করবো, আবার হুজুরের জন্য আপনার সাথে মারপিটও করবো। গ্রামে আমার জন্য যদি মারপিট করে, আমি দেখতে পাবনি, আর যদিও দেখতে পেয়েছি, কি হয়েছে? আমার জন্য মারপিট করেছো তোমরা। আর আল্লাহর জাত পাকের কসম, গ্রামে যদি হুজুরের জন্য মারপিট করো, আল্লাহও দেখতে পায়, হুজুরও দেখতে পায়, পরকালে আল্লাহর জান্নাত দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জন্য করবেন, হুজুরের জন্য।